যেই দয়াময় মালিক আল্লাহ আমাকে আজও পর্যন্ত হায়াতে বাঁচিয়ে সুস্থ রেখেছেন, সেই জন্য মহান মালিকের কাছে, মহান রবের কাছে আমরা শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গতকাল মুহররমের চাঁদ দেখা গিয়েছে। মুহররম মাস আল্লাহ রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। যেই মাসটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সেই ঐতিহাসিক হিজরাত মক্কা থেকে মদিনা এবং সেই হিজরি সন শুরুর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে গত একটা বছর কাটানোর যে তৌফিক দিলেন, আল্লাহর কাছে পানা চাই যে একটা বছর চলে গিয়েছে আল্লাহ যেন এই বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। আর 1442 হিজরি সন শুরু হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি নতুন বছরটা যেন আল্লাহ আমাদের জন্য লিল খাইরি ওয়াল বারাকা, লিল মাগফিরা ওয়াল ইবাদা, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা, মাগফিরাত এবং আগামী বছরটা যেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, এই মাসটির সাথে যদিও আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক আছে নাই, তদুপরি একটি ঐতিহাসিক দিন এই মুহররম মাসেই ঘটেছে। সেই জন্য এই মাসটি হচ্ছে সমবেদনার, এই মাসটি হচ্ছে ত্যাগের। এই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিন্দিগি পরিবর্তনের মাস হচ্ছে এই মাস। মক্কার কষ্ট, বেদনা, গ্লানি, মক্কার স্মৃতি, তারপরে নিজ জন্মভূমি দ্বীনের জন্য, তৌহিদের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য সব কিছু ছেড়ে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মক্কা থেকে মদিনা হিজরত করার মাস হচ্ছে এই মাস। আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো হিজরা বিমানা হচ্ছে, অর্থ হচ্ছে ত্যাগ করা, ছেড়ে আসা। এই যে আপনারা গ্রাম ছেড়ে এসেছেন, তার মানে কি গ্রাম থেকে ঢাকায় হিজরত করেছেন। আবার ঢাকা থেকে অনেকে সৌদি আরব, দুবাই, বিভিন্ন জায়গায় হিজরত করে, সফর করে, আর হাজারা হলো একেবারেই ছেড়ে দিয়ে আসা। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় ছেড়ে গিয়েছেন, আমরা এই মাসে যেই শিক্ষাটা পাই সেটা হচ্ছে আমরা আমাদের জীবনে যত পাপ করেছি, অতীতে যত ধরনের অন্যায় করেছি, যত ধরনের জুলুম করেছি, যত ধরনের কষ্ট দিয়েছি, এই হিজরি সন আমাদের এটাই শিক্ষা দেয় আগামী বছরগুলোতে, দিনগুলোতে সমস্ত অন্যায় অপরাধ ছেড়ে একজন খাঁটি মানুষ হওয়া শিক্ষা দেয় এই হিজরি বা এই হিজরি সন। কাজে আসুন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের অতীতের বছরের চেয়ে আগামী বছরগুলো ভালো হয়, সে তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, আপনারা জানেন যে এই গত কয়েকদিন ধরে বাংলাদেশে খুব বেশি আপনার আলোচনা সমালোচনা হয়েছে রাষ্ট্রধর্ম কি। সবাই বলেন রাষ্ট্রধর্ম কি। যেদিনই আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, সেই দিন থেকে এই বাংলাদেশে বা আমার অন্তরে আছে একটি মাত্র নাম, তিনি হলেন কে? আল্লাহ। আর আল্লাহর মনোনীত সবচেয়ে প্রিয় দিন, একমাত্র দিন, তার নাম কি? ইসলাম। সবাই বলেন তার নাম কি? ইসলাম। ইসলাম। বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? ভারতে হিন্দু বেশি না মুসলমান বেশি? কাজী যেই দেশ আজও ফজরের আজান, যেই দেশে ফজরের আজান শুনে মানুষের ঘুম ভাঙে, আর এশার নামাজ পড়ে এশার আজান শুনে যেই দেশে মানুষ ঘুমোতে যায়, সেই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা?
নাস্তিক, মুরতাদ আর মুশরিকরা মিলে ক্ষণে ক্ষণে তারা চেষ্টা করে, দেখিনি বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে পাল্টানো যায় কিনা, কথা বলেন ঠিক কিনা। কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ, বাংলাদেশ হচ্ছে আলেম ওলামাদের দেশ, বাংলাদেশ হচ্ছে মসজিদের দেশ। এই দেশে যদি একজন মানুষ, একজন মুসলমান বেঁচে থাকে, ততও রাষ্ট্র ধর্ম হবে ইসলাম, কথা বলেন ঠিক কিনা। প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে সব দেব, বাংলাদেশ থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম মোচা যাবে না, ঠিক কিনা। কাজী আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যদিও হাইকোর্ট এটাকে খারিজ করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। গোটা দেশ দাবানল হয়ে যাবে, রক্তের বন্যায় প্লাবিত হয়ে যাবে। রাষ্ট্র ধর্ম মুসলমানদের, রাষ্ট্র ধর্ম ইসলামের কারো বাবার ক্ষমতায় পাল্টানোর কথা বলেন ঠিক কিনা। সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, সব সময় সচেতন থাকতে হবে, যাতে করে এই ইহুদি, খ্রিস্টান, নাসারারা, রামপন্থী, বামপন্থীরা, ভারতের 5টা গোলামেরা রাষ্ট্র ধর্ম পাল্টাতে না পারে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদের দিনকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের দেশটাকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ এই ইসলামের উপরে জীবনের শেষ রক্তবিন্দু, জীবনের শেষ নিঃশ্বাস যেন ইসলামের উপরেই কাটার তৌফিক দেয়, বলেন আমিন। ভাইরা আমার, এই মাসটা হচ্ছে শোকের মাস। কারবালার ঐতিহাসিক শোক, সেই শোকের মাস হচ্ছে এই মাস। খুব আপনজন চোখের সামনে শহীদ হয়ে যাওয়ার মাস হচ্ছে এই মাস। গতকাল আপনারা অনেকেই জানেন যে ঢাকার ঐতিহ্যবাহী কাঁটাবন মসজিদের সম্মানিত পেশ ইমাম, আমাদের প্রিয় ভাই, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক সময়ের মেধাবী ছাত্র আবুল হাসান, মাওলানা আবুল হাসান গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাড়ি চাঁদপুরে, ছোট ছোট 2 ছেলে 2 মেয়ে রেখে ইন্তেকাল করেছেন। মসজিদের ইমামরা অনেক কষ্ট করে, মসজিদের মুয়াজ্জিনরা অনেক কষ্ট করে। মসজিদে যারা দায়িত্ব পালন করে তারা এটাকে আমানত হিসেবেই দায়িত্ব পালন করে। মন চাইলেও মসজিদ থেকে যাওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ দায়িত্ব পালন করছেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। অনেক পরিশ্রম করেছেন ভাইটি আমার 1 বছরের সিনিয়র ছিলেন, চলে গেলেন। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিন, বলেন আমিন। বাংলাদেশের যত মসজিদ আছে, মসজিদের যত ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, মসজিদের যত সেবক আছে, মসজিদের যত মুসল্লি আছে, আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখে, বলেন আমিন। যে সমস্ত ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, খাদেম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। ভাইরা আমার, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কি বিষয় বলেন তো? মনে আছে? মানুষের চিরন্তন সবচেয়ে কাছের আপনজন, তার নাম কি? মৌত। তার নাম কি? মৌত। মরতে হবে তো নাকি? শুধু কি আমার নাকি সবার? নাকি শুধু বৃদ্ধদের না সকলের? সবার চলে যাওয়ার একটাই পন্থা, সেটা হলো কি? মৌত। কবি বলছেন, কবি কত সুন্দর করেই না বলছে এই মৃত্যু আসলে কি। কবি বলছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। কবি বলছে, মৌত এমন একটি শরবতের পেয়ালা, এমন একটি পানপাত্র, যেই পেয়ালা সবাইকে শরবতের এই পেয়ালা পান করা লাগবে।
কবি আবার বললেন ওয়াল কবরু বাবু, আর কবর এমন একটা দরজা, এমন একটা বাব, এমন একটি প্রবেশদ্বার, কুল্লু নাসিন দাখিলুহা, ছোট হোক বড় হোক, বৃদ্ধ হোক, আলেম হোক, সাধারণ মানুষ হোক, কবি বলছে কবর এমন একটি দরজা, যেই দরজা দিয়ে যারা এই দুনিয়ায় এসেছে তাদেরকেই ওই দরজা দিয়ে প্রবেশ করা লাগবে। এর নাম হলো কবর। আল্লাহ পাক সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন আমি এই দুনিয়ায় যত প্রাণী পাঠিয়েছি, যত মানুষ পাঠালাম, নারী হোক পুরুষ হোক, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। লাগবে কি না? সবাই বলেন লাগবে। এটা কি মনে হয়? মৃত্যুকে মানুষ বেমালুম ভুলে যায়, সব কিছু মনে থাকে। কার কাছে টাকা পাবে, ব্যাংকে কত টাকা আছে, স্ত্রীকে গহনা কত সেট দিয়েছে, সব মনে আছে। বাবার কাছ থেকে বাবার কত জমি আছে, কোন জায়গায় কোন জমিটা আছে, সব মনে আছে। কিন্তু মানুষ ভুলে যায় সবচেয়ে বেশি, সেটা হলো মওত। আর এই মওত থেকে পালাবার কোনো জায়গা সবাই বলেন আছে নাকি নাই? মৃত্যু থেকে পালানো যাবে? খুব সুন্দর একটা গ্লাস বানান, ওই গ্লাসের চাবিটা খুব সংরক্ষিত জায়গায় জাগান, যেখানে কোনো বাতাস হোক কিছুই ঢুকতে পারবে না। কিন্তু আপনি বাঁচতে পারবেন? কোনো সুযোগ আছে বাঁচার? আল্লাহ পাক বলেছেন কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবী আছে, মানুষ আছে, যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল, কি সব ধ্বংস হয়ে যাবে, সব ফানাফিল্লা হয়ে যাবে, সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কেবলমাত্র বাকি থাকবেন তিনি কে? আমাদের হায়াতের মালিক, তিনি কে? আমরা দুনিয়া থেকে চলে যাব, কেউ আমাদের সাথী থাকবে না। সাথী থাকবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করেই বললেন মৃত্যুর জন্য কোথায় পালাবে। মৃত্যু কিন্তু তোমাকে সাক্ষাৎ করবেই। আল্লাহ পাক বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি মৃত্যুর জন্য পালায় যত দূরে যাও, তুমি মৃত্যুকে ভুলে যত কাজই করো না কেন, মৃত্যুকে অবজ্ঞা করে যে আমলটাই করো, মৃত্যুকে অবজ্ঞা করে যত বাড়ি বানাও, যত ঘর বানাও, যত সম্পদ বানাও, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বলেন কি পারবে? আল্লাহ পাক চাইতে বললেন মওত এমন একটি আল্লাহর দেয়া নিয়ামত, এই নিয়ামতটা সবাইকে ভোগ করা লাগবে। মুলাকিকুম বলে না, মোলাকাত কি বলে? মোলাকাত বলে না? ঈদের পরের দিন সবাই কি করে? একে আরেকজনকে কি মোলাকাত করে। এই মোলাকাত আপনার সাথে মালাকুল মউতের হবে, যে অবস্থাতেই থাকেন। ভাইরা আমার, আপনার ঘরে একটা ফ্রিজ কেনেন, ফ্রিজ আছে না ঘরে? সবার আছে তো নাকি? একটা ফ্রিজ, একটা টিভি, তারপরে আপনি যে রড, যাই কিছু কেনেন ঘরের জন্য, বা ইলেকট্রিকের যত কিছু আছে, যন্ত্র আছে, যাই কেনেন, তার একটা কি গ্যারান্টি দেয় না? 1 বছর 2 বছর লাইফ গ্যারান্টি আছে না নাই? আবার লাইফ ইন্স্যুরেন্স আছে না নাই? জীবন দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? ইন্স্যুরেন্স করার মালিক কে? কিন্তু দুনিয়ার মানুষ এইটাকে নিয়ে ব্যবসা করে, আছে না? এই জন্য সমস্ত ধরনের এই আলিকো, এটা স্পষ্ট হারাম। আলিকোর সাথে সম্পর্ক রাখা কি
সবাই বলেন কি? আলিকো চেনেন তো নাকি? হ্যাঁ, আলিকো হচ্ছে এইরকম একটি ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট বেস ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স ম্যাক্সিমামই হচ্ছে ইন্টারেস্ট বেস, সুদ। আর এই লাইফ ইন্স্যুরেন্স বা এইরকম কোন ইন্স্যুরেন্স ইসলামে জায়েজ আছে না নাই? ইসলামে জায়েজ নাই। অর্থনীতি বড় একটা বিষয়। আপনার মানুষের খুব কষ্টের জমানো পয়সা হচ্ছে সম্পদ, কিন্তু এই সম্পদটা হারাম পথে ব্যয় হোক, এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য এই জীবনের মালিককে যদি তাই বিশ্বাস করেন, কোনো অবস্থাতেই লাইফ ইন্স্যুরেন্স করা যাবে। যদিও দুই একজনে থাকে, নাই যে আমি তা বলবো না, দাড়ি বড় আছে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স করা আছে, আমি মরে গেলে ছেলে এত পাবে, আছে না এরকম? খবরদার এটা করবেন না। হায়াত দেওয়ার মালিককে, হায়াত নিয়ে যাওয়ার মালিককে। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে মৃত্যু দিয়েছি, ঠিক সঠিক সময়ে তোমাকে আমি নিয়ে যাব। আল্লাহ পাক বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি মানুষের জন্য একটি নির্ধারিত সময় আছে। ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন, বান্দারা শোনো, তোমার জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছি। এই সময়টা যখন তোমার চলে আসবে, মৃত্যুর সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও, একটা সেকেন্ড দেরি করা হবে না। এমনকি তোমার একটা সময় অগ্রিমও তোমার জান কবজ করা হবে না। নির্ধারিত সময় দিয়ে দিয়েছেন কে? এই জন্য সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা ঈমানের দাবি। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খুব লম্বা দাড়ি, তারপরে জুব্বা আছে, সব আছে, পাগড়ি আছে, হজ করছে 10 বার, কিন্তু মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মরতে পারে নাকি পারে না? আল্লাহ বলেন, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো। বলে নাই যে সন্তানের জন্য জায়গা জমি না রেখে আইসো না, 5 তলা বাড়ি না করে আসবে না, ব্যাংক ব্যালেন্স না রেখে আসবে না। বললেন কি, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান তো আছেই, বাপ মুসলমান, আমিও মুসলমান, নামাজ নাই, কালাম নাই, দোয়া নাই, ইবাদত নাই, পর্দা নাই, পর্দা নাই, ওযু নাই, গোসল নাই, আমি একজন মুসলমান, আছে না নাই? এই মুসলমানের কোনো দাম আছে আল্লাহর কাছে? আল্লাহ কি কারণে মৃত্যু দিলে? আল্লাহকে প্রশ্ন করি, মালিক কেন তুমি মৃত্যু দিয়েছ? সন্তানের চোখের সামনে বাবা চলে যায়, বাবার চোখের সামনে সন্তান চলে যায়, মা চলে যায়, সবাইকে কাঁদায়া যায়। কেন তুমি দিয়েছ মালিক? কেনই বা মৃত্যু দিয়েছ? আল্লাহ বলেছেন সূরা মুলক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আমি মৃত্যু এই জন্য দিয়েছি, জীবন এই জন্য দিলাম, দেখি তোমাদের মধ্যে কে ভালো আমল বেশি করতে পারে। সুবহান আল্লাহ। রাসূল বলেছেন, আল্লাহ পাক মানুষকে যার জন্য কল্যাণ কামনা করেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন, ইস্তিমালাহু, তাকে কাজ করার সুযোগ দেন। সাহাবীরা বললেন, ক্বালু কাইফা নাস্তামিলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে কাজ করব, কিভাবে কাজ করব যে আল্লাহ সুযোগ করে দেন? আল্লাহ নবী বললেন, ক্বালু ইউয়াফিকুহু লিআমালিল খায়রি ক্বাবলা মাউতিহি, যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, বিদায়ের পূর্বে হলেও
আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে ভালো ভালো আমল করার তৌফিক দেন, যে কারণে তার জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যা জবানে মৃত্যুর সময় এই কালেমা নসিব হয়ে যাবে, তার দুনিয়াতে এবং আখিরাতে কোনো ভয় থাকবে না। কিন্তু মৃত্যুর সময় এই কালেমা নসিব হওয়া খুব মুশকিল, খুবই মুশকিল। দেখবেন যে ব্যক্তি গাড়ি চালাতে পারে না, এই যে বাস চালায় না, আপনার এই লোকরে যদি আপনি এই গাড়ি চালাইতে দেন, অবস্থা কি হবে? স্টার্ট করে দিবেন, দেখবেন যে ও গাড়ি কি চালাইতেই পারবে না। যা ইমান নাই, আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, দ্বীন নাই, ইবাদত নাই, আমল নাই, মৃত্যুর সময় আপনি চিন্তা করছেন তারে খুব বাইতুল্লাহর ইমাম এনে কিংবা মসজিদে ইলার খতিবরে এনে কালেমা পড়াবেন আর সে জান্নাতে চলে যাবে? এটা কি সম্ভব না। বরং সেই কালেমা পড়তে পারবে যার মনের মধ্যে, যার জীবনে ভালো ভালো আমল থাকবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ বলছেন তুমি তো মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুর পরে কি হবে কিছু কি পাঠিয়েছ? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু তাকায় দেখো, একটু তাকায় দেখো আগামী দিনের জন্য। এই দুনিয়া থেকে চলে যাবে, চলে যাওয়ার পরে যেই জায়গায় থাকবে ওই দিনের জন্য তুমি কি পাঠিয়েছো একটু চেষ্টা করো, একটু নিজেকে অ্যানালাইসিস করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ নবী বললেন তোমার হিসাব তুমি করো। তুমি দুনিয়াতে আছো, সময় আছে, তোমার সচ্ছলতা আছে, দুনিয়া থেকে চলে যাবে। এই মুসাফির জিন্দেগি, মুসাফির জিন্দেগির পরে স্থায়ী যেই জিন্দেগি, ওই জিন্দেগির জন্য কি করেছো একটু চিন্তা করো। বললেন কে? কত সুন্দর কথা বললেন। এই দুনিয়া হচ্ছে কুনফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আবিরুস সাবিল, এই দুনিয়াটা হচ্ছে একটা প্রবাসী জীবন। দুনিয়াটা কি প্রবাসী জীবন, বোঝেন তো? বোঝেন? ছেলে মেয়ে সন্তান সব বাংলাদেশে রেখে 5 বছর 4 বছর 3 বছর জন্য বিদেশে যায়। বিদেশে যায় কি করে? বিড়ি খায় আর গড়ে নাকি? হ্যাঁ, সে চিন্তা করে কেমনে আমি এই দেশ থেকে যে আসলাম আমার ছেলে মেয়ে নিয়ে ভবিষ্যতে সুন্দর করে থাকতে পারবো। সেই জন্য কি এই ঘামের মধ্যে, শীতের মধ্যে, তারপরে এই যে রৌদ্রের মধ্যে পুড়ে পুড়ে পয়সা কামাই করে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই পয়সা নিয়ে এসে বাড়িতে একটা ছোট্ট একটা বিল্ডিং বানায় কিংবা ব্যবসা বাণিজ্য করে, তারপর মিলেমিশে ভালো থাকে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াল তানজুরু নাফসুম বিমা কদ্দামাত লিগাদ, একটু তাকায় দেখো তো আগামী দিনের জন্য তুমি কি করেছো। আপনি একটু হিসাব করে দেখেন যে আমি কি পাঠালাম। কাজে আমি যে মৃত্যুর পরে ভালো থাকতে চাই, সেজন্য আমল করা লাগবে কি না? লাগবে নাকি লাগবে না? লাগবে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। ওগো আমার ভাইয়ারা, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন। মৃত্যু যন্ত্রণা হারে, মৃত্যু যন্ত্রণা সব নবীদের হয়েছে, সব সাহাবীদের হয়েছে। আল্লাহর নবীর মৃত্যু যন্ত্রণা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মৃত্যুর পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ প্রশ্ন করলেন, ইব্রাহিম তোমার কাছে মৃত্যুটা কেমন মনে হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার কাছে মৃত্যু যন্ত্রণা এত বেশি মনে হয় যেন একটা গরম লোহা, ওই লোহার মধ্যে এই যে ভিজানো পশম, পশম চেনেন তো? পশম চেনেন না? তুলা চেনেন না? এই ভিজা তুলা একটা লোহার মধ্যে
গরম লোহা দিয়া টেনে বের করলে পশম কিছু থাকবে? সব কি এই লোহার মধ্যে চলে আসবে না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কাছে মনে হয়েছে আল্লাহ, মৃত্যু যন্ত্রণা এর চাইতেও কঠিন, এর চাইতেও মারাত্মক মৃত্যু যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তোমার মৃত্যু যন্ত্রণাটা কেমন হয়েছে? মৃত্যু সম্পর্কে তোমার কি ধারণা? হযরতে মুসা আলাইহিস সালাম কত সুন্দর করেই না বললেন, আল্লাহ, আমার কাছে মৃত্যুটা মনে হয়েছে জ্বলন্ত ফুটন্ত আগুন, ফুটন্ত গরম পানি, দিনের পরে দিন ফুটন্ত গরম পানি, এর মধ্যে একটা পাখিকে যেন সেদ্ধ করা হচ্ছে। একটা পাখিকে যেন সেদ্ধ করা হয় গরম পানির মধ্যে। এই পাখিটি চিন্তা করে, আহারে যদি মরে যেতাম ভালো হতো, মরতেও পারি না, আর এমন অবস্থা মুক্তিও পাই না। যদি পানিটা ঠান্ডা হয়ে যেত উড়ে যেতে পারতাম। মৃত্যুটা এত কঠিন, এত ভয়ানক। আর একটা কিতাবের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাম বললেন, মালিক, আমার কাছে মনে হয় একটা ছাগল কিংবা ভেড়া জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়া খসলে যেমনি করে কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণা তার চাইতে ভয়ানক। এই মৃত্যু যন্ত্রণা তোমারও আসবে, আমারও আসবে। এই মৃত্যু যন্ত্রণা ধনীর আসবে, গরিবেরও আসবে। এই মৃত্যু যন্ত্রণা দাড়িওয়ালার আসবে, দাড়ি ছাড়া লোকেরও আসবে, পাঞ্জাবি পড়া লোকেরও আসবে, পাঞ্জাবি না পড়া লোকেরও আসবে। এই জন্য মৃত্যুর যন্ত্রণার কথা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরে আল্লাহ নবী বললেন, মালাকুল মউতকে যখন দেখবে তার যন্ত্রণা আরো বেড়ে যাবে। মালাকুল মউত সামনে চলে আসবে, যন্ত্রণা আরো বেড়ে যাবে। নবীজি বললেন, 1000 বার মালাকুল মউতকে একবার দেখা আর 1000 বার তরবারির আঘাত নেওয়ার চাইতে যন্ত্রণা বেশি হয়ে যাবে। ও আমার ভাইরা, বাবাজিরা, হযরতে ওমর মৃত্যুর সময় মাটির সাথে মুখটা লাগায় বললেন, আহারে ওমর, তুমি ধ্বংস হও। যদি তোমার মা তোমাকে জন্ম না দিত কতই না ভালো হতো। মৃত্যু যন্ত্রণার সহ্য হয় না, অথচ ওমর শহীদই মৃত্যুবরণ করছে। এমনি করে মালাকুল মউত আহারে দুনিয়া থেকে সব মানুষের জান কবজ হয়ে যাবে, সমস্ত ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে। দুনিয়ায় যারা দায়িত্ব ছিল সকলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, মালাকুল মউত এবার বাকি আছে কে? মালাকুল মউত বলবে, আল্লাহ তোমার জাতের কসম করে বলি, আসমান এবং জমিনের মধ্যে তুমি এবং আমি ছাড়া আর কোনো দ্বিতীয় কেউ বাকি নাই, সবার জান আমি কবজ করেছি। আল্লাহ পাক বললেন, মালাকুল মউত এবার তোমার মৃত্যুর পালা। আল্লাহ পাক বললেন, মউত ইয়া মালাকাল মউত। আল্লাহু আকবার। মালাকুল মউত মরে যাবে। মালাকুল মউত মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আর বলবে, আহারে মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যু সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আমি যদি বুঝতাম তাহলে এই দুনিয়ার কোনো মানুষের জান আমি কবজ করতাম না। সুবহানাল্লাহ। এত কঠিন, এত ভয়ানক মৃত্যু যন্ত্রণা। ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা শুধু মুখে শুনলাম কিন্তু আমলে কানে নিলাম না, কোনো লাভ আছে? নাই। মানুষ সবচেয়েতে এই মৃত্যুকে বেশি অপছন্দ করে, সবচেয়েতে। আর একটা হচ্ছে সে অপছন্দ করে দরিদ্র হয়ে যাও, পয়সা না থাকা। মানুষ এই দুইটা জিনিসকে বেশি অপছন্দ করে। যে হারে আমি গরিব মানুষ, মানুষ কি কয়,
আবার আমি মরে যাব, এটা একটা কথা হলো? এটাই বাস্তব, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু, সবাই বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীজি বললেন তোমরা দুটি জিনিসকে অপছন্দ করো, অথচ এর মধ্যে আসনাউ ইয়াকরাহুমা ইবনু আদম, বনি আদম দুইটা জিনিসকে অপছন্দ করে। ইয়াকরাহুল মাউত, মৃত্যুকে অপছন্দ করে, অথচ ওয়াল মাউতু খায়রুল লিল মুমিন আনিল ফিতনা, মুমিনদের জন্য মৃত্যুটা হচ্ছে উত্তম ফিতনার চাইতে। এই দুনিয়ায় ফিতনা আছে না নাই? দেখেন না, রাস্তাঘাটে বের হইলি ফিতনা আছে না নাই? সব আপনি যতক্ষণ রাস্তায় খুলে রাখবেন ততক্ষণ গুনাহ হবে, আছে না? ডানে তাকান বামে তাকান, ফিতনার মধ্যে জড়ায় আছেন। আর বাসে উঠলে তো কথাই নাই। কেমনে মহিলারা, আল্লাহু আকবার, আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। সেই জন্য মৃত্যুকে পছন্দ করতে হবে। তাহলে মনে করতে হবে কি, আমার ঈমান মজবুত আছে। আর একটা হচ্ছে আল্লাহ রসুল বলেন ওয়া ইয়াকরাহু কিল্লাতুল মাল, আমার উম্মতেরা বনি আদম চিন্তা করে যে হারে অল্প সম্পদ আছে, এতে আবার কেমন একটা প্রেস্টিজের বিষয়, খুব কম সম্পদ, নিজে একটু গরিব, নিজেকে খুব তাচ্ছিল্য মনে করে না। আল্লাহ রসুল বললেন খবরদার তাচ্ছিল্য করবে না, কারণ ওয়া কিল্লাতুল মাল আকাল্লু লিল হিসাব, তুমি কম সম্পদের অধিকারী দুনিয়ায়, আর আখেরাতে সব ধনীদের আগে তোমার বিচার ফয়সালা করে দিবেন আল্লাহ সুবহান। সেই হাসরের ময়দানে এই আযাবের মধ্যে থাকতে হবে না। আল্লাহ বরকত দিক, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু, তিনি বললেন পাঁচটি জিনিসকে লক্ষ্য রাখবা। কয়টা? এক হাতে আঙ্গুল কয়টা? সবাই বলেন আঙ্গুল কয়টা? হাত উঁচু করেন তো। হাত উঁচু যারা করলেন না তাদের হাতে সমস্যা নেই, সবাই হাত উঁচু করেন। কয়টা? কয়টা? এই হাতে আঙ্গুল কয়টা? পাঁচটা। হাত নামান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক সাহাবীকে লক্ষ্য করে বললেন আগনিতুম খামসা কাবলাল খামসা, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসের তোমরা প্রাধান্য দিবে, মর্যাদা দিবে। সেগুলো কি? আল্লাহ রসুল কি বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না সেগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাবাবুকা ক্বাবলা হারামিক। এই যে এখন যুবক আছো তুমি, একটা যুবক আছো তুমি, চাইলে 2 ঘন্টা নামাজে দাঁড়ায় থাকতে পারো, এটাকে মর্যাদা দাও। একটা যুবক আছো কাজ করার সময়, এটাকে মর্যাদা দাও। একটা যুবক আছো অন্যায়ের প্রতিবাদ করার, এটাকে মর্যাদা দাও, এটাকে সম্মান করো। তুমি দুর্বল হওয়ার আগে না পরে? দুর্বল হওয়ার আগে তোমার সবলতাকে, শাবাবিয়াতকে, যুবকত্বকে, তোমার যৌবনকে প্রাধান্য দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওয়াসিহাতাকা ক্বাবলা সামিইকা, তোমার সিহা, সুস্থ আছো, ভালো আছো আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ পড়তে আসো না। যখন বেডের মধ্যে শুয়ে থাকো, কয় ওযু তো করতে পারি না, একটু তাইয়ুম নিয়ে আসেন। আল্লাহ, আসে না নাই? কথা বলার আসে না নাই? সুস্থ আছো, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে প্রাধান্য দাও বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে বললেন ওয়া কারামাকা ক্বাবলা শুগলিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। এখন চাকরি আছে, এখন ব্যবসা আছে, কিন্তু এটার গুরুত্ব দিচ্ছ না। যখন তোমার চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না, তখন বুঝবা যে একাকিত্ব জীবনটা কেমন। কি বলেন, ঠিক কিনা? অফিসে যায়, চাকরি করে, কাজ করে, কিংবা ব্যবসা করে, মাশাআল্লাহ ভালো লাগে। কিন্তু যখন এগুলো থাকে না, যখন চাকরি হারায় ফেলে, তখন বুঝতে পারে যে আসলেই এই চাকরির মর্যাদা কত, এই কাজের গুরুত্ব কত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের গুরুত্ব দিয়েছেন। আপনি কাজ করে খান, আপনি মসজিদে মসজিদে ঘুরবেন আর পেট ডলে খাবেন,
এটা ইসলাম জায়েজ করে নাই, ঠিক কিনা? বরং কাজের মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য কাজকে ভালোবাসতে হবে। কাজ যখন থাকবে না তার আগে এখন কাজ আছে, এটার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কয় নাম্বার গেল? কেমনে 3 নাম্বার? 4 নাম্বার। 1 নাম্বার হচ্ছে যৌবন, 2 নাম্বার হচ্ছে স্বাস্থ্য, 3 নাম্বার হচ্ছে সচ্ছলতা, 4 নাম্বার হচ্ছে আপনার সচ্ছলতা। মানে আমি বলি নাই সচ্ছল, অসচ্ছল আছেন, দরিদ্র হওয়ার আগে এখন এই যে সম্পদ আছে, এই সম্পদের নিজের চেষ্টা করা যে এখন সম্পদ আছে এগুলোকে কাজে লাগাই, এগুলোকে ইউটিলাইজ করে, এগুলোকে কাজে লাগিয়ে যাতে করে আমার যারা থাকবে তাদের জন্য কিছু করে যায়। এটা হারাম নয়, ভালো পদ্ধতিতে করে যাওয়া এটা আপনার জন্য ওয়াজিব। কিন্তু যখন আপনি পারবেন না, এখন সুযোগ আছে, এখন করে নেন। পয়সা আছে, ভালো কিছু এখনই করে নেন। যখন পয়সা থাকবে না আফসোস করবে না, আরে ওই সময় 10 লাখ টাকা ছিল, একটু জমি যদি ওই জায়গায় কিনে রাখতাম, এখন আফসোস ইস রে, এই জমি দেখলাম সেই দিন, এখন এই জমির দাম হচ্ছে 20 লাখ টাকা। এরকম আছে না? কত মানুষ রাস্তা দিয়ে হাঁটে আর আফসোস করে, ইস রে। এটা খেয়াল রাখবেন। এখন পয়সা আছে, এখন চেষ্টা করবেন ভবিষ্যতের জন্য হারাম পন্থায় না, অবৈধ পন্থায় না, বাটপারি সিটারি করে না। অধিকাংশ ব্যবসা হলো এই যে প্রপার্টিজের অবৈধ ব্যবসা, অধিকাংশ, ঠিক কিনা? আরব দেশে যায়, বিভিন্ন দেশে যায়, খালি পানি বেচে, কাগজ বিক্রি করে। অসংখ্য ভাই ফকির হয়ে গেছে এই প্রপার্টিজের কারণে। আল্লাহ এর থেকে হেদায়েত দিক, বলেন আমিন। যদি আপনার সুযোগ থাকে ভালো জায়গায় কিছু করবেন, সন্তানের জন্য করে যাওয়া এটা আপনার দায়িত্ব। আর সর্বশেষ, হায়াতিকে কাবলা মৌতিক, মৃত্যু চলে আসবে, মালাকুল মউত চলে আসবে। আসার আগে আপনি একটু নিজেকে চিন্তা করে নেন যে আরে আল্লাহ আমি কি করলাম, আমি এখন কি করছি, মৃত্যু তো আমার সামনে হাজির। এই 5টি কথা, এটা যেন একটা ইতিহাস, একটা মানুষের গোটা জিন্দিগি আল্লাহ রসুল বলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই জন্য আসুন আমরা এই মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। মৃত্যু কেন্দ্রিক এই সমাজে কিছু বেদাত চালু আছে না নাই? আছে না? মৃত্যুর, যিনি দুনিয়া থেকে চলে যাবেন তার জন্য কিছু করণীয়, উপস্থিত যারা আছে তাদের জন্য কিছু করণীয়, মৃত্যুর পরে কিছু করণীয়, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন। 1 নাম্বার, যে ব্যক্তি মৃত্যু সজ্জায়, তার সামনে কোনো মন্দ কথা, খারাপ কিছু না বলা, বরং তার কাছে ভালো কিছু কথা বলা, এমন কিছু কথা বলা সে যাতে করে তার নিজের মধ্যে ভালো কিছু নিয়ে আসতে পারে, ভালো কিছু সে নিজেকে চেষ্টা করতে পারে। তারপরে মৃত্যু ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওসিয়ত করে যাওয়া, আমার যা সম্পদ আছে খবরদার কোনো বোনকে ঠকাবে না, কোনো ভাইকে ঠকাবে না, তোমার মাকে ঠকাবে না, কাউকে ঠকাবে না। তো একটা ওসিয়ত করে যাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনেও এসেছেন। এমনি করে সব কিছুর জন্য ওসিয়ত করা, অমুকে আমার কাছে এই কয়টা টাকা পাবে, অমুকে এই পাবে, অমুকের জমি আমি দখল করেছি। দখলবাজ আছে না নাই? সমাজে আছে না নাই? মৃত্যুর সময় হলেও সন্তানকে বলে যাবেন, বাবা আমি করতে পারি নাই, তোমরা এইটুকু অমুককে দিয়ে দিও, অন্তত আপনি হয়তো কিয়ামতের দিন পার পেয়ে যেতে পারেন, এই কারণে যদি বলে যেতে পারেন। তারপর যে ব্যক্তি চলে যাবে তার সামনে, আমাদের দেশে কোরআন পড়ে না পড়ে না? দেখবেন মহিলারা অজু আছে না আছে, সূরা ইয়াসিন সমানে পড়তেছে, হাফেজ যা আছে সব মৃত্যুর সময় বাড়ি হাজির। কই কি ব্যাপার? কই তো মারা যাচ্ছে, ইয়াসিন খতম হয়ে গেছে, সূরা রহমান খতম, কোরআন পুরা খতম, নামাজ জিন্দেগিতে পড়ে নাই, ঠিক না? আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। মৃত্যুর আগে মৃত্যু ব্যক্তির সামনে এই রকম কোরআন খতম করা কিংবা ইয়াসিন পড়া, সূরা রহমান পড়া, এইরকম সমাবেশ করে, মিছিল দিয়ে, স্লোগান দিয়ে, এটা কোরআন এবং সুন্নাহর কোথাও নাই, কোন রাসূলের জীবনে নাই, হাদিসেও নাই। কাজেই এটা করা যাবে। উপস্থিত যারা থাকবে তারা দোয়া করতে পারে, তারা দোয়া করবে, তারা তাসবিহ তাহলিল পড়বে, তারা মুখস্থ যা আছে সেটা পড়তে পারে। কিন্তু এরকম গোল হয়ে বসে মাথার সামনে ইয়াসিন পড়া, এই পড়া,
তার নিজের চিন্তা সে অস্থির, এটা শুনবে কখন সে, এর ঈমান হারা হয়ে যেতে পারে। এই জন্য এটা করবেন না। তারপরে হচ্ছে এই লোকটা যখন চলে যাবে, সে অমুসলিম হতে পারে, আপনি তার কাছে যান, গিয়ে দুই একটা কথা বলে যদি কালেমা পড়াই দিতে পারেন, সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। তারপরে যখন সেই লোকটা মরে যায়, চেষ্টা করবেন কালেমা পড়ানোর। যদি সে কালেমা আলহামদুলিল্লাহ পড়ে ফেলে, রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি যদি মৃত্যুর সময় এত সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, তারপরে জবানে বলেছে কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত দিয়ে দিবেন কে? এরপরে এই লোকটা মারা গেলে সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে দেওয়া, একটা কাপড় দিয়ে শরীরটা ঢেকে দেওয়া, তারপরে চেষ্টা করা তার জন্য উপস্থিত যারা দোয়া করা, এরপরে জলদি জলদি করে তার দাফনের ব্যবস্থা করা। কিন্তু আমাদের দেশে লাশ নিয়ে রাজনীতি আসরা নাই, মাইকিং হবে সারা রাত ধরে, মাইকিং অমুকের বাবা অমুক মারা গিয়েছে 10টায়, কিংবা দুপুরে অমুক মসজিদে জানাজা হবে, সদাল বলে তার জন্য দোয়া করতে আসেন। আসে না নাকি নাই? গ্রামে আসে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নিয়ত না, এরকম করা যাবে না, বরং জলদি জলদি করে দাফন দেওয়া তার জন্য উত্তম। এই জন্য প্রবাসে যদি কেউ মারা যায়, তাকে প্রবাস থেকে প্লেন ভাড়া করে নিয়ে এসে ঘরের সামনে কবর দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কিংবা এটা হাদিস দ্বারা সম্মত নয়। পৃথিবীটা সবটাই হচ্ছে, সবটার জায়গার মালিককে আল্লাহ। শুধু দুইটা জায়গা, মক্কা এবং মদিনার বরকত ছাড়া সব জায়গা সমান। কেউ মারা গেলে এই পেরেশানি না করে, বরং যেখানে আছে সেখানে তাকে দাফন করা উত্তম। এরপরে আপনার সে যদি ঋণ থাকে, তাহলে অবশ্যই তার ঋণ পরিশোধ করা, তারপরে দাফন দেওয়া। এই মৃত ব্যক্তি চলে যাওয়ার পরে দেখবেন আমাদের দেশে 40 আছে না নাই? 3 দিনের খাওয়া আছে না নাই? খায় মানুষ বিয়ে বাড়িতে। আর আমাদের দেশে আছে কি 4 দিন 40, মনে হয় যেন না খাইলে কবিরা গুনাহ হয়ে যাবে। আছে না নাই? মনে রাখবেন, পায়খানা খাওয়া যেরকম হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, এই রকম মানুষ ডেকে এনে কুলখানি করানো তার চাইতেও হারাম। কথা বলেন ঠিক কিনা? এরকম করা যাবে না, মনে থাকবে মুসলমান। কেন খাওয়াবেন আপনি? 40 দিন কি দরকার আছে? আপনার নিজেই তো অস্থির। সেজন্য আপনার উচিত হবে চলে যাওয়ার আগে অবশ্যই ওসিয়ত করা, আমি মরার পরে খবরদার এরকম 40 করবা না, গরু জবাই দিয়া হাত ডোক দিয়ে মানুষ খাওয়াবা না। পারলে মসজিদে সিমেন্ট দান করে দিবা, মসজিদে একটা দেওয়াল করে দিবা, একটা এসি দিয়ে দিবা। এরকম সদকায়ে জারিয়া যেগুলো, এগুলো করবে, না হলে এগুলো জায়েজ নাই, একেবারেই হারাম, বেদাত। রাসূলের জামানায় কেউ করে নাই। কাজেই আমরা কেউ যদি মারা যায়, আগেই ওসিয়ত করে যাবেন যে খবরদার এটা করবা না, বরং ভালো কাজ করবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তারপরে মা বোনরা অনেক চিৎকার করে কাঁদে, গলা ফাটায় কাঁদে, আহারে গেল এই সেই সব, কোথায় কাপড়, কোথায় কি, কোনো খবর নাই। আছে না নাই?